মাত্র এখানে পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিন চারজন মহামানব যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনাকে সেটা অনুসরণ করতে হবে। ইন্দিরা গান্ধীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ইংরেজকে দেওয়া আন্দোলনে যদি আমরা সফল হতে পারি, ইংরেজরা যদি এই ভারতবর্ষ থেকে চলে যায়, তাহলে কোন সংবিধান দিয়ে এই ভারতবর্ষ পরিচালনা করা হবে? তখন ইন্দিরা গান্ধী বলেছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, উনি যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে, ভারতবর্ষ পরিচালনা করা হবে। অথচ ইন্দিরা গান্ধী একজন হিন্দু মুশরিক, উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে মডেল মানেন। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু যে যে সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছেন, সেই সংবিধান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংবিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই সংবিধানের মধ্যে ছিল ইনসাফ, মানুষের প্রতি মানুষের সহানুভূতি। একজন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। একজন সংখ্যালঘু মানুষ খুব সুন্দরভাবে তার জীবন পরিচালনা করতে পারবে। এখানে তার স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করা হবে না, কারো উপর জুলুম করা হবে না, কারো উপর অত্যাচার করা হবে না, কারো মাল অন্যায়ভাবে হস্তক্ষেপ করা হবে না। এটাই ছিল মদিনার ওয়ালার সংবিধান।